হ্যালো বন্ধুরা, যারা ইমোতে এরকম স্টাইলিশ নাম বসাতে চাচ্ছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড ভাবে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের ইমো নামটিকে এরকম স্টাইলিশভাবে পরিবর্তন করবেন। সেজন্য ফার্স্ট অন আমাদের প্রয়োজন পড়বে একটি অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনটা আমরা ফার্স্ট অন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। প্লে স্টোরে ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখবেন নিকনেম লিখে সার্চ করার সঙ্গে সঙ্গেই ফার্স্ট ওনে আমাদেরকে যে অ্যাপ্লিকেশনটা সাজেস্ট করবে দেখতে পাচ্ছেন, নিকনেম ফাইন্ডার অ্যাপস। আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। আমাদের এখানে যেহেতু অলরেডি ইনস্টল করা আছে সেহেতু ওপেন দেখাচ্ছে, আপনারা ইনস্টল করে দেন ওপেন করে নেবেন। ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক এমন একটি ইন্টারপেজ চলে আসবে। তারপর দেখেন এখানে চলে এসেছে ক্রিয়েট নিকনেম নামক একটি অপশন। সো আমরা ক্রিয়েট নিকনেম অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা যে নামটি আমাদের ইমোতে বসাতে চাচ্ছি সেই নামটি আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন জেনারেট একটি অপশন রয়েছে, আমরা এই জেনারেট অপশনটিতে ক্লিক করে দেব। জেনারেট অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ফন্টের স্টাইলগুলো কিন্তু আমরা যে কোনোভাবে চেঞ্জ করে নিতে পারবো। দেন আপনি যদি এখানে অটো জেনারেটে ক্লিক করেন দেখতে পাচ্ছেন যদি আপনি অটো জেনারেটে ক্লিক করেন তাহলে অটোমেটিকলি তারা জেনারেট করে দেবে আপনাকে স্টাইলিশ ফন্ট। সো আমরা যেহেতু অটো জেনারেট করতে যাচ্ছি না, আমরা ম্যানুয়ালি জেনারেট করব। ফার্স্ট অন আমি এই ফন্টটিকে সিলেক্ট করে নিচ্ছি। দেন দেখতে পাচ্ছেন আমরা যদি লেফটে ক্লিক করার পর আমরা লেফট সাইডে যে ডিজাইনগুলো দিতে চাচ্ছি দেখতে পাচ্ছেন, আমাদের বাম পাশে যে ডিজাইনগুলো বা যে লোগোগুলো দিতে চাচ্ছি সেগুলো আমরা এখান থেকে বসাতে পারবো। সো আমরা এখান থেকে একটি ডিজাইন নিয়ে নিচ্ছি, আমরা এই আইকনটি নিয়ে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন রাইট সাইড রয়েছে, আপনি ডাইন সাইডে আবার যে আইকনগুলো বসাতে চাচ্ছেন আমরা রাইট সাইডে ক্লিক করে আমরা আবারও একটি আইকন নিয়ে নিচ্ছি রাইট সাইডের জন্য। দেন আপনারা কী করবেন দেখতে পাচ্ছেন ডান একটি অপশন রয়েছে, ডান অপশনটিতে ক্লিক করে দিবেন। ডান অপশনটিতে ক্লিক করার পর একটু সময় নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের স্টাইলিশ ফন্টটি কিন্তু জেনারেট কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে আমরা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে কপি নামক একটি অপশন, কপি অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিকনেম কপিড হয়ে গেছে আমাদের নিকনেমটি। এবার আমরা আবারও আমাদের ইমো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ইমো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে এডিট নামক অপশন রয়েছে, আমরা এই এডিটের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ইউজার নেমের উপর ক্লিক করে দেব। ইউজার নেমের উপর ক্লিক করার পর আমরা আগের নামটিকে ডিলিট করে দেব। দেন আমরা যে নামটিকে কপি করেছি সেই নামটিকে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে দেখতে পাচ্ছেন টিক মার্ক নামক একটি অপশন রয়েছে, এই টিক মার্কে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের নামটি কিন্তু কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনাদের ইমোর নামটিকে আপনি স্টাইলিশ নেমে পরিবর্তন করতে পারবেন। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।